তো আমরা মডেলে চলে যাই। তো আমরা যেটা করব, আমরা একটা মডেল বানাবো, সেটা হলো আমাদের বেসিক ইনফো মডেল নামে। তো এটা যেহেতু আমাদের দুটো অ্যাপ আছে, দুটো যে কোনো একটা ভিতরে আপাতত করে ফেলে আমরা। ঠিক আছে, এখন আবার বললেন না কোর্সের মধ্যে করলেন কি লেগা, জাস্ট দেখানোর জন্য, জাস্ট এটাও রাখবো না। তো নাম দিলাম ক্লাস বেসিক ইনফো মডেল মডেলস ডট, মানে ফরমে গেছে এরা আমার জিজ্ঞেস মডেল কেমনি করবো, মানে মডেল কি মডেল ডট মডেল দেবো কবার। এটা ফরমে এক জিনিস, মডেল তো মডেলই। এখন ফর্ম নতুন করে ফর্ম কি তাই বলে কি মডেল কি চেঞ্জ হয়ে যাবে, মডেল ক্রিয়েট করার স্টাইল কি চেঞ্জ হবে? তো এখানে আমাদের হবে ইউজার নেম ইকুয়াল মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড, ম্যাক্স লেন্থ দিলাম 50, নাল ইকুয়াল ট্রু। তো ইউজার নেমের পরে আমরা নিব কি, নেম নিব, ফোন নিব, অ্যাড্রেস নিব, ঠিক আছে, আর নিব ইমেজ। তো আমরা এখানে নেম নিলাম, তারপরে ফোন নিলাম, অ্যাড্রেস নিলাম, আর একটা ফিল্ড ইউজ করে আমরা কি ইমেজ, মডেল ডট ইমেজ ফিল্ড আপলোড টু বেসিক। ওকে, ঠিক আছে। তো এটাকে এখন মেক মাইগ্রেশন মাইগ্রেট করে ফেলি। আরেকজন জায়গায় ভুল আসছে না, আচ্ছা মেক মাইগ্রেশনস গুড, কোথায় রেজিস্টারে। তো রেজিস্টারের ভিতরে অ্যাডমিন 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 অ্যাডমিন, ওকে। হ্যাঁ সিয়ার, কি খাওয়ানোর চিন্তা ভাবনা আছে দু একটা? তো আমরা যেটা বলেছিলাম, আমরা ফর্মটা নর্মাল দুইটা ভাবে করি, একটা হলো আমাদের ফর্মস ডট ফর্ম, আর একটা হলো কি ফর্মস ডট মডেল ফর্ম, ঠিক আছে। তো ফর্ম ডট ফর্মটা করলে কী হবে, আমরা আমাদের মতো ইচ্ছা মতো ইনপুট ফিল্ড নিতে পারি, তার সাথে মডেলের নির্দিষ্ট কোনো মডেলের ডিরেক্ট কানেকশন নাই, ঠিক আছে। আমাকে যেন ওই মডেলের ফিল্ডের নাম যেভাবে দেওয়া আছে সেম টু সেম থাকা লাগবে, কোনো বাধ্যতামূলক না, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা এটা কোথায় ইউজ করবো, এটা বলছি যে আপনি চাইলে নির্দিষ্ট একটা মডেলের জন্য ইউজ করতে কোনো সমস্যা নাই। যেমন আমি বেসিক ইনফো মডেল ইউজ করলাম, একটা বানালাম, এটার জন্য আমি চাইলে ফর্ম ডট ফর্মের মাধ্যমে ডাটা স্টোর করতে পারি, অথবা ফর্ম ডট মডেল ফর্মের মাধ্যমে কি ডাটা স্টোর করতে পারি। তো আমরা ফর্ম ডট ফর্মটাকে মানে ইউজ করে ট্রাই করবো, যেটা বললাম আপনার চেঞ্জ পাসওয়ার্ড টাইপের কাজ, মানে যেগুলোতে আমাদের মডেলের সাথে সেরকম কানেকশনগুলো খুবই কম, মানে মডেলে একরকম ফিল্ড, ওখানে একরকম ফিল্ড, কোনো ধরা বাধা নাই, এরকম টাইপের কাজের জন্য আর কি, ঠিক আছে। আর যখন আপনি একটা মডেলের জন্য ডিরেক্টলি ডাটা অ্যাড করতে চান, তখন চেষ্টা করবেন ফর্মস ডট মডেল ফর্মের মাধ্যমে কাজ করা, তাহলে হবে কি আপনাদের কোড কম করা লাগবে, টাইমটা কম লাগবে, খুব ইজিলি আপনার কাজগুলো হয়ে যাবে, বুঝা গেছে, খুব ইজিলি কি হয়ে যাবে, আমাদের কাজগুলো কিন্তু হয়ে যাবে। তো আমরা এখানে ফর্মসের ভিতরে একটা ফর্ম ক্রিয়েট করলাম। তো ফর্মের কাজগুলো করবেন ফর্মস ডট পাই নামে একটা ফাইল বানাবেন, তার ভিতরে এখন এটা সেটা আপনি যে অ্যাপে কাজ করেন সেই অ্যাপে। তো ইম্পোর্ট করা লাগবে জ্যাঙ্গো, ফর্ম জ্যাঙ্গো থেকে ইম্পোর্ট কাকে করবো, ফর্মস। আর ফর্ম হলো একটা ক্লাস, ঠিক আছে। যেমন আমরা এর আগে ভিউর জন্য যে কাজগুলো করছি ওগুলো একটা ফাংশন, ঠিক আছে, সেজন্য আমরা ডেভ দিয়ে করেছি। আর যেহেতু এটা ক্লাস, সেজন্য এটা আমরা ক্লাসের মাধ্যমে ডিক্লেয়ার করে দেন বেসিক ইনফো ফর্ম। তো এখানে দেবো কি মডেলে, যেমন দিতাম কি মডেলস ডট মডেল না, তো এখানে দিব ফর্মস ডট ফর্ম, ফর্মস ডট ফর্ম। তারপর আপনি যে যে ফিল্ডগুলো আপনি ইউজার থেকে নেবেন, যে যে ইনপুটগুলো ইউজার থেকে নিতে চান সেগুলোকে একটা একটা করে ডিক্লেয়ার করবেন। যখন ফর্মস ডট ফর্মের মাধ্যমে ফর্মটা ক্রিয়েট করবেন, তখন আপনি মডেলে যেভাবে ডাটাগুলো মানে ফিল্ডগুলো ক্রিয়েট করেন সেম মেথডে আপনার কাজ করা লাগবে। যখন আপনি ইউজার নেম নেবেন, তাহলে ইউজার নেম ইকুয়াল ফর্মস ডট কী দেবো, ক্যারেক্টার ফিল্ড। তারপরে আর আমরা যখন মডেলে কাজ করছিলাম তখন কি দিয়েছিলাম, মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড। তো সেম সিস্টেম আমাদের নেম হবে
কোন নম্বর হবে, ওকে, নেম, ফোন, আর লিখা অ্যাড্রেস, আর লিখে ইমেজ ইকুয়াল ফ্রমস ডট ইমেজ ফিল, ঠিক আছে। ওকে, তো এটা আমাদের ফর্মটা ক্রিয়েট করা শেষ। এখন ফর্মটা ক্রিয়েট করছে এখানে, তো এখন আমরা ফর্মটা যদি ক্রিয়েট করলাম, তো এটা কি ইম্পোর্ট করা কোন কি প্যারা? তো এই ইম্পোর্ট করার এটাও কি দেখা লাগবে? এখন কোন থেকে ইম্পোর্ট করা শিখেন না, কোন জায়গাতে কোনো একটা ফাইল থেকে আরেকটা ফাইলের কোনো একটা ফাংশন বা ক্লাসকে ইম্পোর্ট করতে চাই, সেটা কি এখনও দেখা লাগবে? আপনারা মডেল ইম্পোর্ট করছেন, তারপর ইউআরএল গিয়ে ভিউ ইম্পোর্ট করছেন, সেগুলো পারেন। আজকে ফর্ম দেখেছে, এখন ফর্ম ইম্পোর্ট করতে পারতেছেন না। তো এখানে আমরা কী করা লাগবে, আমি ফর্মটা যেখানে ক্রিয়েট করছি, তো ফর্ম কোন জায়গায় ক্রিয়েট করছি আমরা, কোর্সেস, তাই না, ডট, এখন কোর্সেস তো কিসের ভিতরে আছে আমাদের, ফর্মস ডট পাইয়ের ভিতরে না, তো ফাইলের নামটা কি ফর্মস না, তাহলে ফর্ম দিলাম। ইম্পোর্ট কাকে করব, যাকে চাই তাকে করবো, এখন সবগুলো নিয়ে নিলাম আপাতত। সেতে চলে আসলাম। এখন এসে এখানে আমরা এটার জন্য একটা ফাংশন বানাবো। এখন যেহেতু ফর্ম বানাইছি, ঠিক আছে, এটার জন্য একটা ফাংশন লাগবে না, ফাংশন না করলে তো এটা কাজ করবে না। আমাদের ফর্মটা, এই যে ফর্মটা কী করবে, এটা নর্মালি আমাদের এই যে HTML এর যে কাজগুলো আছে, HTML যখন আমরা ফর্মটা ক্রিয়েট করি, ঠিক আছে, দেন এখানে আমরা এই যে কোথায়, আমরা এখানে কোর্সে আসলাম, এই যে অ্যাডমিট কোর্স বা ক্রিয়েট কোর্স নামে যে একটা ফর্ম বানালাম না HTML, এখানে আমরা কী করছি, প্রত্যেকটা ডাটার জন্য একটা ইনপুট আমরা ডিক্লেয়ার করছি না, এই যে ইনপুট ডিক্লারেশনের যে কাজটা, সেটা আমাকে এই ফর্ম করে দিবে, ঠিক আছে, কী করে দিবে, এই ফর্মটা করে দিবে। এটা যখন আমরা ক্রিয়েট করব, এর মাধ্যমে কাজ করলে আমাদের এই যে ম্যানুয়ালি এরকম ইনপুটগুলো নেওয়া লাগবে না, ঠিক আছে। কিন্তু আমাকে এই যে ফর্ম যেটা, এটা একটা দেওয়া লাগবে, CSRF টোকেন সেটা দেওয়া লাগবে, আমাকে সাবমিট, এই যে বাটন টাইপ সাবমিট, সেটা আমাকে দেওয়া লাগবে, বুঝা গেছে। এটা ম্যান্ডেটরি, এটা দেওয়াই লাগবে। জাস্ট মাঝের যে ফিলগুলো, আমরা যে ফর্মের যে ডাটাগুলো নিতাম, ওগুলো আমাদের হবে না, ওগুলো কি শুধু হবে না, ওখানে আমরা জাস্ট মডেলটাকে আমরা অ্যাড করি, সরি ফর্মটাকে আমরা অ্যাড করে দেবো। তো এখানে আমরা ডেফ অ্যাড বেসিক ইনফো, ঠিক আছে, দিলাম রিকোয়েস্ট। তো এখানে রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট বেসিক ইনফো, অ্যাড বেসিক ইনফো দিলাম ডট HTML। তো এখানে আসলাম, আমরা জাস্ট একটা অ্যাড বেসিক ইনফো আমরা ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে। তো আমরা মনে করেন এই HTML-টা নিয়ে আসি, কারণ আপাতত আগের কোড দেখালে ঝামেলা। HTML CSS ফর্ম, তো এটা আছে না, এটাকে জাস্ট নিয়ে আসলাম, আমি পুরো কোডটা কপি পেস্ট, ঠিক আছে। এখান থেকে লেবেলে যা যা আছে এগুলো সব বাদ দিয়ে দিলাম, ওকে, সব ডান। এখানে আমাদের নাই কি নাই, মেথড নাই, মেথড মাস্ট বি দেওয়া, সেটা ফর্ম হোক আর নর্মাল যাই হোক না কেন। মেথড পোস্ট, আমার ইমেজ দিচ্ছি না, তাহলে ENC টাইপ আমাদের দেওয়া লাগবে। আর যেটা ফর্ম, তাহলে আমাদের কী দেওয়া লাগবে, CSRF টোকেন দেওয়া লাগবে, ক্লিয়ার। আচ্ছা, এটা শেষ। তো এখন আমরা ভিউতে আসি। তো এই যে এটা বানালাম ফাংশনটা, এটার জন্য আমাদের একটা URL ক্রিয়েট করা লাগবে। তো এটার জন্য আমাদের URL-টা আমরা ওকে, তো অ্যাড বেসিক ইনফো আমাদের ডান। আসছে, এখন নাই কি আমাদের কি এই যে ইনপুট ফিল্ডগুলো আছে একটা নাই, তাহলে আমার কী করা লাগবে, আমাদের ইনপুট ফিল্ডগুলো আমরা কার মাধ্যমে নিতেছি, ফর্মের মাধ্যমে না, তাহলে আমাকে ফর্মটা পাস করা লাগবে, ঠিক আছে। তো আমরা যেটা করব, আমাদের তো ডিফল্টভাবে তো ফর্মটা শো করা লাগবে। তা আমরা এই যে এর আগে যখন ভিউতে কাজ করলাম, ফ্রন্ট-এন্ড থেকে ডাটা যখন ফর্ম আকারে ডাটাগুলো পাঠাতো, আমরা কী করতাম, চেক করতাম না ইফ রিকোয়েস্ট ম্যাথডিক্যাল পোস্ট কিনা। তা এখানে আমরা সেম মেথডটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। যদি পোস্ট হয় তাহলে আমাদের ওগুলো গেট করবে, ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল কী হয়, যদি পোস্ট হয় তাহলে আমরা কিছু একটা করব। আর যদি সাবমিট, মানে এটা কখন কাজ করে, যখন সাবমিট বাটনে ক্লিক করে, তাই না। সাবমিট ছাড়া তো আমাকে ফর্মটা শো করা লাগবে, এলস দিয়ে ফর্ম
ইনফো ফ্রম, জাস্ট একটা নাম দিলাম, ফ্রম ইকুয়াল বেসিক ইনফো ফ্রম। ওকে, এখন এটাকে আমরা এই যে ইফ এলসের বাইরে এখানে কনটেক্সট আকারে পাস করব, কি আকারে? কনটেক্সট আকারে, মানে ডিকশনারি আকারে কনটেক্সটের ভিতরে করে পাস করে দেব। ইনফো ফ্রম ওকে ইনফো ফ্রম, ঠিক আছে, ক্লিয়ার? এখন আমরা আসি, ও শো হবে, শো তো হবে না। এখন এই যে এটাকে কনটেক্সট আমরা পাস করছি কোথায়? আমাদের অ্যাট বেসিক ইনফো ডট এইচটিএমএল না, তা এই এইচটিএমএল চলে আসবো। আর এখানে আমরা ফর্মগুলো কিসের মাধ্যমে পাঠাইছি? ইনফো ভেরিয়েবলের মাধ্যমে। তো আমরা এখানে জাস্ট ভেরিয়েবলটা দিয়ে দিলাম, আশা করছে ইমেজ ফিল সহকারে এগুলো সব চলে আসছে আমাদের, ঠিক আছে। তো এখন মোটামুটি ডান। তো এখন কাজ হলো আমাদের ডাটাগুলো গেট করা, ঠিক আছে। কী করে ডাটাগুলো গেট করা? তো যখন আমরা নর্মাল ফর্ম থেকে এইচটিএমএল ফর্ম থেকে যদি ডাটা গেট করি, তাহলে কীভাবে গেট করি? আমরা কি করি? আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি না, মনে করি আমি ইউজার নেমে নিব, ইউজার নেম ইকুয়াল কী করি? রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট, এটাতে নেই। আর যদি কোনো একটা ইমেজ আমরা নিই, তখন কী করি? আমরা ফাইল দিই না। তো ইমেজের জন্য লাগে আমাদের কি? রিকোয়েস্ট ডট ফাইল। আর টেক্সটের জন্য লাগে রাখি কি? রিকোয়েস্ট ডট পোস্ট। তো এখান থেকে আমরা যে ফর্মটাকে নিব, ঠিক আছে, তো এখানে আমরা সেমভাবে ইনফো ফর্মই নিব, ঠিক আছে। ইনফো ফর্ম ইকুয়াল বেসিক ইনফো ফর্ম দিয়ে রিকোয়েস্ট ডট পোস্ট, এটা লিখে টেক্সট নেওয়ার জন্য। আর রিকোয়েস্ট ডট ফাইলস, এটা কিসের জন্য? ফাইলের জন্য, ইমেজ টেমের জন্য, ক্লিয়ার? যদি ইমেজ ইউজ করেন বা কোনো ফাইল যদি নেন, তাহলে এই রিকোয়েস্ট ডট ফাইল এটা ইউজ করবেন, ওকে ওকে। তো এখন এগুলো আমরা তো গেট করলাম, গেট করে আমাদের ইনফো ফর্মে আসে। এখন এই ডাটাটা ভ্যালিড কিনা চেক করা লাগে, ঠিক আছে। তো আমাদের ইফ ইনফো ফ্রম, ঠিক আছে, ডট ইজ ওকে। আরেকটা বিষয়, এই জিনিসগুলো একটু ভালো মতো খেয়াল করুন, কারণ এই এপিআই করার সময় এই সেম জিনিসই লাগে, ঠিক আছে। এপিআই মেথডগুলো সেম প্রসেস, ওকে। তো এখানে আমাদের এখন যদি বেসিক ইনফোটা ঠিক থাকে, তাহলে আমরা কি করবো? একটা একটা করে ডাটাগুলো গেট করবো, তাই না? মানে আমাদের যে এটা আছে, এই যে ইনফো থেকে, এটা থেকে এক্সট্রাক্ট করা লাগবে। কেন করবো? কারণ আমরা এখানে কি ইউজ করছি? ফর্মস ডট ফর্ম ইউজ করছি, সেজন্য আমাদের একটা একটা প্রত্যেক ডাটা নেওয়া লাগবে ডাটাগুলো। তো আমরা এখানে ইউজার নেম ইকুয়াল ইনফো ফ্রম ডট কী দিব? ক্লিন ডাটা, তারপরে ইউজার নেম। সেমভাবে ইউজার নেমের পরে আমাদের কি আছে? নেম, তারপর আছে কি? ফোন, তারপর আছে কি আমাদের অ্যাড্রেস, আরেকটা আছে কি আমাদের ইমেজ। ইমেজের ক্ষেত্রে ইনফো ফ্রম ডট ক্লিন ডাটা ডট গেট লাগান লাগে, কি লাগান লাগবে? গেট, জাস্ট এটুকু গেট এক্সট্রা অ্যাড করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, ইমেজের জন্য গেট লাগবে, মানে ফাইলের জন্য গেট লাগবে, সেটা ইমেজ হোক বা ফাইল হোক, ক্লিয়ার? তা আমরা প্রত্যেকটা ফিল্ড নেওয়া শেষ আমাদের কি? এই যে ইউজার নেম, নেম, ফোন, অ্যাড্রেস, ইমেজ, প্রত্যেকটা ডাটা আমরা নিয়েছি, ঠিক আছে। এখন এগুলোকে আমাদের ক্রিয়েট করা লাগবে না। কোথায় ক্রিয়েট করবো? ডাটাগুলো আমরা নিয়েছি, কোনো একটা তো আমরা অপারেশন চালা লাগবে, হয় আমি ভ্যালিডেট করবো বা ডাটাগুলো কোনো জায়গায় সেভ করবো, কিছু একটা আমাদের করা লাগবে। এখন কিছু একটা কি চাচ্ছি? আমরা চাচ্ছি মডেলে সেভ করবো। কোথায় সেভ করবো? আমরা মডেলে সেভ করবো। তো মডেলে সেভ করার জন্য আমাদের মডেলস ডট পাইয়ের ভিতরে যে মডেলটা দিচ্ছি আমরা, বেসিক ইনফো। তো মডেল যেভাবে ক্রিয়েট করেন ডাটাগুলো, আপনারা এই যে ডাটা ক্রিয়েট করার পর কী করেন? ডাটাগুলো গেট করেন না? ফার্স্টে গেট করার পরে এইভাবে ক্রিয়েট করেন না? করেন না? সেম মেথড এখানে অ্যাপ্লাই করবেন। নাম কি? বেসিক ইনফো ফ্রম ইনফো মডেল ডট অবজেক্ট ডট ক্রিয়েট। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের ফর্ম থেকে নেওয়ার পর আমরা মডেলে সেভ করি, তাই না? তো আমরা এখানে কী দেবো? ইউজার নেম ইকুয়াল ইউজার নেম ইকুয়াল নেম, ফোন ইকুয়াল ফোন, আর তারপর লিখে অ্যাড্রেস ইকুয়াল অ্যাড্রেস, আর ইমেজ ইকুয়াল ইমেজ।
ঠিক আছে, এ দেওয়া শেষ। তারপর আমাদের সব কিছু ঠিকঠাক থাকে আমরা কী করবো, রিডিরেক্ট করবো না, রিটার্ন রিডিরেক্ট যে কোনো একটা জায়গায় আমরা ড্যাশবোর্ডে পাঠিয়ে দিই, ড্যাশবোর্ডে পাস করে দিলাম। এখন দেখি ঠিকঠাক মতো কাজ করি কিনা, করলে ভালো, না করলে আরও ভালো। তো আমাদের এটাতে আসি, দিলাম ইমেজ দিলাম, ওকে সব তো ঠিকঠাক আছে আশা করা যায়। ইফ এলস অ্যাড্রেস নেম, এটা কি, এটা কই 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 দেখছো কারবার, আবার কি ইমেজে ঝামেলা করছে, ইমেজে বিল্ডিং ফাংশন অর মেথড অবজেক্ট নো গেট সারি কাজ করবো তাই নাকি, ওকে বেসিক ইনফো মডেল, ও গেট সারাই কাজ করো, সরি গেট করে ফেলাম আমি, আল্লাহ জানে। ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু ডাটা কিন্তু এখানে স্টোর হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এতটুকু কাজ হলে আমাদের ফর্মসের মাধ্যমে যদি আমরা কাজটা করি তাহলে আমাদের এইভাবে আমরা কাজটা করতে পারি। ঠিক আছে, কথা ক্লিয়ার? হ্যাঁ বুঝিনি। আচ্ছা, এখানে আমরা আজকে ফর্মের যে নর্মাল যে কাজগুলো থাকে সব কাজই করছি, মানে ফর্মের ফর্ম ট্যাগ আর সাবমিটের জন্য যে সাবমিট বাটনটা, আর জাস্ট ওই যেখানে ইনপুট ফিল্ডগুলো দিতাম তার পরিবর্তে আমরা ফর্মটাকে দিয়ে দেবো, মানে যে ফর্মটাকে আমরা ক্রিয়েট করছি এই ফর্মের ডাটাগুলো আমরা পাস করছি এখানে কনটেক্সটের মধ্যে করে সেটাকে দিয়ে দেবো। এখন এই জিনিসটা আমরা করব মডেল ফর্মের মাধ্যমে। ঠিক আছে, ক্লাস বেসিক ইনফো তো মডেল ফর্মের মাধ্যমে যদি করেন তাহলে কি করতে হবে, প্রথমে ফর্মস, আচ্ছা দাঁড়ান কারেন্ট গেলে ওরা আমাজবে চালাও যাবে। ওকে, তো মডেল ফর্মের মাধ্যমে যখন করতে হবে তখন আমাদের ডিরেক্টলি মেনশন করে দিলাম এই ফর্মটা কোন মডেল আন্ডারে কাজ করবে, এখানে আমাকে লিখে দিই মডেল ফর্ম। ঠিক আছে, দেওয়ার পর এখানে আমাদের একটা মেটা ট্যাগ ইউজ করতে হবে, ক্লাস মেটা। ঠিক আছে, কি দেবো, ক্লাস মেটা। দেওয়ার পর এখন এটা এক বিল্ডিং জিনিস, এটা হলো কাস্টমাইজ, ফর্মকে কাস্টমাইজ করার জন্য ইউজ করি আমরা ক্লাস মেটা। মেটা দেওয়ার পরে কি দিন করা লাগে, ফিউজ, তাই না? ওকে, ক্লাস মেটা দেওয়ার পরে মডেল ইকুয়াল, কোন মডেল ছিল আমাদের, বেসিক ইনফো কই, বেসিক ইনফো মডেল কই, আগেরটাই তো, আগেরটাই বেসিক ইনফো মডেল। আমি মনে কোনো একটা মিস্টেক করতেছি। ও হ্যাঁ, ফ্রম কোর্স ডট মডেল ইম্পোর্ট। ঠিক আছে, তারপর আমি কোন কোন ফিল্ডগুলো নেব, ওকে যে যে ফিল্ডগুলো আমার দরকার সেগুলো এখানে আমার লিখতে হবে। তো এখানে আমাদের ফিল্ডস ইকুয়াল যেমন ইউজার নেম, ঠিক আছে, তারপর লিখে নেম, মানে আমি শুধু দুটো ফিল্ডই নেব, ইউজার নেম আর নেম দিলাম দুটা, এই দুটো অ্যাড করে দিলে হবে। হ্যাঁ, এই যে লিস্ট আকারে এভাবে লিখে দেবেন কমা কমা দিয়ে। ওকে, তার ভিউতে আসি এখন আমরা। তো এটার জন্য ডেফ মডেল বেসিক মডেল ফ্রম ভিউ। ঠিক আছে, তো সেটা নাম দিলাম বোঝার জন্য আর কি। রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট অ্যাড ইনফো টু ডট এসটিএমএল। ঠিক আছে, টু নাম দিলাম।
আর এটার ভিতরে আমরা এই সেম জিনিসটা এখানে আমরা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, তো এখন আমরা চলে আসি, নাম দিলাম একটা মডেল ফর্ম। মেলা জিনিস যায় আসে, বুঝছেন। তো আমরা আপাতত দেখি সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা ফ্রম ইনফো ইকুয়াল বেসিক ইনফো মডেল ফর্ম পাস নিলাম, দেন কনটেক্সট ইকুয়াল from info context এই জিনিসটাকে আমরা এই টুতে এসে এখানে শো করে দিলাম। ওকে, তো এটা জন্য ইউআরএল লাগবে। বেসিক ইনফো হলো কমন জিনিস, ওটাকে বারবার কাজ করে যাচ্ছে আর কি, মানে যেখানে পরিবর্তন ওখানে এখন আসেনি। আবি না এরর দিবি, গাড়ি অফ। আরে মাইগ্রেট করছি কি লেগে আবার আসছে দুইটা ফিল্ড। ঠিক আছে, আমরা হ্যাঁ তাহলে যে আমাদের আবার উইজারটা ইউজ করা লাগবে। এখন স্যার এটা আবার কি জিনিস? আচ্ছা ঠিক আছে, আমরা চাইলে কাস্টমার স্ক্রিন নামগুলো চেঞ্জ করতে পারি, এটাতে প্লেস হোল্ডার ইউজ করতে পারি, আমরা চাইলে রেকর্ড অ্যাড করতে পারি। ঠিক আছে, অনেক কিছু চাইলে করা যায়। আসতেছে হ্যাঁ হ্যাঁ, সিলেকশন ফিল্ড ওই যে চয়েসের মতো করে দিলে হয়ে যাবে। এই ফর্মুলিতে চয়েস অ্যাড করে দিলে তখন কাজ করবে, অথবা অটোমেটিক সিলেকশন নিয়ে নিবে। আপনি যখন মডেল ফর্ম ইউজ করবেন না, অটোমেটিক সিলেকশন চল কাজ করবে। ঠিক আছে, তখন আপনার ওই যে আমাদের ফর্মের মাধ্যমে ইউজার ডাটা পাঠাও, তার ধরে কাজ করো, ওইগুলো কিছু করা লাগবে। আমরা কতদিন কী করছিলাম, যখন আমাদের ওই যে কোর্সের সাথে কানেক্ট করতে গেছিলাম না, অ্যাডমিট কোর্স, এই যে এখানে তো না অ্যাডমিট কোর্স, এই যে ফর লুপ চালায় অপশনগুলো শো করা লাগছিল না। আমরা যখন মডেল ফর্ম ইউজ করি, এগুলো কিছু করা লাগবে না, আমাদের অটো সব চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ ফিল্ডের নামটা দিলে হয়ে যাবে। তো ওটা দেখবো, ওটা আবার আস্তে আস্তে নেক্সট দেখবো, আপাতত ঢুকি হোক। তো এখন আমরা এখানে তো আমাদের দুইটা না নিয়ে সবগুলো ফিল্ডে নিয়ে ফেলি। ঠিক আছে, তো আমাদের ফোন হ্যাঁ হ্যাঁ ডেটের ক্ষেত্রে সেম, কিন্তু এখানে ডেটটা আমাদের এভাবে মানে নর্মাল ডেট ফর্মটা আসে না, ওটাতে না আবার ওই যে উইজারটা কাস্টমাইজ করা লাগে আর কি। তো যেটা ওই যে মানে প্লেস হোল্ডার যেভাবে কাস্টমাইজ করে, উইজার একটা অ্যাট্রিবিউটের একটা। ঠিক আছে, জাস্ট এই কী বলো ফর্মের আন্ডারে একটা উইজার ক্রিয়েট করা লাগে। ক্রিয়েট করার ভিতরে আমি যা যা কাস্টমাইজ করবো, যদি ফিল্ডগুলো লাগে সেটা দিলে হয়ে যাবে, দেখাই দিব, সমস্যা নেই। হ্যাঁ এটা হ্যাঁ অবশ্যই, এটা মডেলের সাথে মাস্ট বি মিল থাকা লাগবে। হ্যাঁ, তো এটা কী করছি ডিরেক্টলি কী বললাম, যখন আপনি মডেল ফর্ম ইউজ করবেন, এই যে ওয়েট, যখন আপনি মডেল ইউজ করবেন, ঠিক আছে, তো এই ফিল্ডের নামগুলো মাস্ট বি আপনার মিল থাকা লাগবে এখানে। কিন্তু যখন আপনি ফর্ম ইউজ করেন, তখন ওটা আপনার যা খুশি তা দেন, আপনার কোনো প্যারা নেই। ঠিক আছে, অ্যাড্রেস এবং কি ইমেজ। এখন আমরা এখানে ফর্ম ইউজ করতে গেলে অনেক সময় এরোটের দিলে গাড়ি আটকে থাকে, গাড়ি অফ করে আবার চালু করা লাগে। আসা পড়ছে? ঠিক আছে, তো এটা গেল আমাদের এখানে কাজ। এখন ভিউতে আসলাম, তো 2-3 লাইনে ভিউর কাজ শেষ হয়ে যাবে। তো আমরা এখানে ওই মেথডটা অ্যাপ্লাই করি, ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল কি পোস্ট, তাহলে হবে আমাদের এই জিনিসটা চলে আসবে এটার আন্ডার। না শেষ না, ওই যে দেওয়া লাগবে, ভিতরতে দেওয়া লাগবে রিকোয়েস্ট ডট পোস্ট আর রিকোয়েস্ট ডট LES ফাইলস। আর যদি এলস মানে সাবমিট না হয়, তাহলে যেটা নর্মাল যেটা পাস করি আর কি আমরা। ঠিক আছে, তো এখন আমাদের কী করা লাগবে, ফর্মটা ভ্যালিডিটি সেট চেক করা লাগবে না। ফর্ম if from info dot is valid, গাড়ি এটা চলে ভ্যালিড, তাহলে হবে কি আমাদের এই যে ফ্রম
ইনফো খেল খতম শেষ। হ্যাঁ মানে যে ফর্মটা পাঠিয়েছে সেটা ভ্যালিড কিনা, ডাটাগুলো ঠিকমতো আসছে কিনা সেটা চেক করার জন্য আর কি, ইজ ভ্যালিড আর কি। ঠিক আছে ওকে। তারপরে এটা সারা ইজ ভ্যালিড সারও, হ্যাঁ হ্যাঁ। আর এখানে কোথায় আমরা ওকে দেখেন মানে যখন আমরা মডেল ফর্ম ইউজ করবো, ঠিক আছে, কার নিচে লাগানো দুইটা, যখন আমরা মডেল দেখেন ফর্ম ডট ফর্মের ভিতরে আর মডেল ফর্মের ভিতরে পার্থক্যটা কি, যখন ফর্ম ডট ফর্ম ইউজ করবে তখন আমাদের প্রত্যেকটা ফিল্ড এবার মেনশন করা লাগবে, তার জন্য আবার কোন টাইপের ডাটা নিতে সেটা মেনশন করা লাগবে। ঠিক আছে, মডেল ফর্ম নিলে কিছু করা লাগবে না, জাস্ট একটা মেটা ট্যাগ ইউজ করতে হবে আমাদের, ইউজ করে মডেল এস হবে না, শুধু মডেল ইকুয়াল যে মডেল আমরা কাজ করবো সেই মডেলটা দেবো, আর ফিল্ডস কোন কোন ফিল্ডগুলো আমি চাই, আমার একটা চাইলে একটা, দুটো চাইলে দুটো, তিনটা চাইলে তিনটা। হ্যাঁ বেসিক ইনফো বুঝলি, তো আরেকটা মডেল মানে আরেকটা ফর্ম, আরেকটা মডেল আরেকটা ফর্ম, হ্যাঁ আরেকটা ফর্ম ক্রিয়েট করবো। ওকে হ্যাঁ সেটা তো সেটা দেখালাম না, আমরা এখান থেকে জাস্ট পাস করে দিব, তখন আপনি এখানে দুইটা ফর্ম করে জাস্ট এখান থেকে পাস করে দেবেন কনটেক্সে, আর সেটাকে এখানে ডাবল দুইবার অ্যাড করে দিবেন। একটু আগে দেখাছিলাম না, দেখাছিলাম একটু আগে, চেঞ্জ পাসওয়ার্ড এবং ইনফো ফর্ম দুটো দিতে একসাথে শো করলাম না, মানে আপনি কী করা লাগবে, দুইটা ফর্মকে এইভাবে যে এলসের ভিতরে আর এখানে, মানে এখানে দুইটা ফর্মকে গেট করে কনটেক্সে পাস করে দিবেন, দিয়ে সেটাকে এখানে শো করে দেবেন, তাহলে দুইটা ফর্ম শো হয়ে যাবে। মানে এই মডেলের সাথে আরেকটা মডেল কানেক্ট করে দেওয়া, হ্যাঁ এটাও করা যাবে, কিন্তু এটা না করে আমরা কী করি, আমরা নর্মালি যে এখানে কনটেক্সট আকারে পাস করে দিই, এটা ইজি ভালো আর কি, ওখান থেকে আবার অনেক সময় আপনার বিভিন্ন ভ্যালিডেশন চেকটা করা লাগবে আপনাকে। তো এটা গেল, তো ফর্মের কাজটাতে দেখলাম, ঠিক আছে, তো ফিল্ডের ভিতরে যে ফিল্ডস সেটা দেবো, দেন ভিউতে এসে কী করবো আমরা, এই যে আমাদের ভ্যালিড চেক করার পর আবার প্রত্যেকটা ডাটাকে একটা একটা গেট করা লাগছিল না ক্লিন ডাটার মাধ্যমে, আমরা যখন মডেল ফর্ম ইউজ করবো কিছু করা লাগবে না, ফর্ম ইজ ভ্যালিড, এবার এ ডট সেভ অটোমেটিক সেভ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আমরা কাস্টমাইজ করতে চাই, যেন আমাদের কোনো একটা ক্যালকুলেশন করবো, তাহলে ওগুলো ধরে ধরে একটা একটা করবো, ওগুলো পরে দেখবো আমরা। ঠিক আছে, তো এখন আমরা যে আসি ডাটা ক্রিয়েট করে, ইনফো মডেল ডাটা, এর মধ্যে দিব না বেসিক ইনফো, এই যে আসছে, ক্লিয়ার বুঝতে পারছো সবাই? তো এটাই ছিল ফর্ম আর মডেল ফর্ম। এরপর আমরা যেটা দেখবো নেক্সট দিন দেখবো এটা আপনার এই যে ফর্মটা কাস্টমাইজ কীভাবে করা যায়, ডাটাগুলো কীভাবে কাস্টমাইজ করা যায়। ঠিক আছে, মনে করেন আমি যে ডাটাগুলো আসলো ওখান থেকে আপনার ইউজার নেমটাকে আমি যেটা পাঠাইছি ওটার সাথে কিছু একটা করবো, বা এই যে ফোন নাম্বারটাকে পাসওয়ার্ড হিসেবে মিস করবো। ঠিক আছে, যেটা এইটাই করছিলাম, বা কোনো একটা আমাদের ক্যালকুলেশন করা লাগবে, এগুলো আমরা নেক্সটটা দেখবো। তো সবাই বেরিয়ে চলে যান। এখন ফর্মের কোনো কাজ করছে? হ্যাঁ, তার মানে এখন যেটা সুন্দর মতো ক্লাসে বের করে দেবো, ভদ্র ভাষায় আর কি। ঠিক আছে, খারাপ ভাষায় না, তুই বেশি লাফাচ্ছ। তো এখন মানে আমরা যে ফর্মের মাধ্যমে ডাটা ক্রিয়েট করছি না, এখন এই ফর্মের মাধ্যমে ডাটাকে আমরা আপডেট কীভাবে করে, যে আমরা তো আপডেট অপারেশন করছিলাম না, ডাটা এডিট করা, ইন্ডিভিজুয়াল ডাটা এডিট করা যেটা, তো আমরা ফর্মের মাধ্যমে সেই এডিটের অপারেশনটা কীভাবে করে সেটা দেখবো আর কি। তো আপাতত যেহেতু আমরা আগের প্রজেক্টের ভিতরে কাজটা করতেছি, তো আমাদের যে আগে যে ড্যাশবোর্ডটা আছে না, ওখানে আমাদের প্লাস ড্যাম হিসাবে ডাটাগুলো শো করাবো আর কি, পাস করবো এখানে। তো আমাদের ইউজার নেম এই দুইটা ডাটাই রাখি, আর ফোন তিনটা ডাটাই রাখি। ঠিক আছে, তো আমাদের ডাটাটা পাস করছি আমরা কিসের মাধ্যমে, ডাটাটা পাস করেছি আমরা ভিউতে এসে, ড্যাশবোর্ডে ডাটা পাস করা শেষ, ভিউ ড্যাশবোর্ড। ওকে, যে আমরা বেসিক ইনফোটা, এই যে বেসিক ইনফো ডাটার মাধ্যমে ডাটাগুলো পাস করেছি। ঠিক আছে, তো ড্যাশবোর্ডে আসলাম, বেসিক ইনফো আর লেখা ইনফো, আজ আসি দেখি খেয়াল অবস্থা, ডাটা দিলে চলে আসছে। এবার নেম আর ফোন নাম্বার শো করাবো। ঠিক আছে, টিডি ইনফো ডট নেম
টিডি ইনফো ডট ফর্ম, আর আমাদের একটা অ্যাকশন লাগাবো যার ভিতরে এডিট বাটন থাকবে, টিএস অ্যাকশন টিডি এ এডিট ডাটা। ঠিক আছে, এডিট ডাটা ক্লিক করলে কী হবে, আমাদের এই ডাটাগুলো আমরা এডিট করতে পারবো। ওকে, তো আমাদের এডিট অপশনগুলো পারি। তো নর্মালি আমাদের এটার জন্য একটা কী করা লাগবে, একটা ইউআরএল বানানো লাগবে না? তো ইউআরএল বানানোর জন্য আমরা আমাদের ভিউতে চলে আসি, যেখানে আমরা ডাটাগুলো ক্রিয়েট করেছিলাম। তো সেক্ষেত্রে ডিফ এডিট বেসিক ইনফো, ঠিক আছে, রিকোয়েস্ট। যখন এডিটের অপারেশন করি কয়টা আমাদের প্যারামিটার দেওয়া লাগে, রিকোয়েস্টের সাথে এক্সট্রা একটা প্যারামিটার দেওয়া লাগে না? সেটা কি জাস্ট আইডি বা মাই আইডি যাই আমরা ডিক্লেয়ার করি না কেন। তো রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট এডিট বেসিক ইনফো ডট এইচটিএমএল। তো এটা ক্রিয়েট করলাম, এটাকে আমরা টেমপ্লেট অ্যাড করে ফেললাম। আর টেমপ্লেটে আমরা এটাকে ইউজ করবো, এই যে বেসিক ইনফোর যে ডাটাটা ছিল এটা কি এখানে দিলাম। তো দিলাম আমরা কি এডিট বেসিক ইনফো। তো সেমভাবে এটার জন্য একটা ইউআরএল লাগবে, ইউআরএল চলে আসলাম। দেন এখান থেকে সবই পুরনো জিনিস করতেছি, নতুন কোনো কিছু এখন আর দিই নেই। তারপর এখানে কী দেওয়া লাগবে, str আইডি। আইডিটা দেওয়ার কিছু দিলে হবে, কারণ ওখানে আমি আইডি অলরেডি প্রাইমেট হিসেবে দিয়ে ফেলছি। ঠিক আছে, তো ওখানে যেহেতু আইডি দিচ্ছি এখানে আমাকে আইডি দেওয়া লাগবে। তো আমাদের ড্যাশবোর্ডের এই যে এখানে আমাদের আবার ইউআরএলটা অ্যাড করা লাগবে, ইউআরএল এইটা ইনফো ডট আইডি। ঠিক আছে, তো এখানে আমাদের ধরি আমাদের কিন্তু আইডি চলে আসছে। ঠিক আছে, তাই ক্লিক করলাম, আমাদের এই যে এডিট বেসিক ইনফো পেজটা আসছে না, এখানে ক্লিক করলাম, এডিট বেসিক ইনফো পেজটা আসলো। তো এখন পেজটা আসবে, সাথে কী করবো আমরা ডাটাটা কী করবো, পাস করে দিই। কী করবো, ডাটাটা আমরা পাস করে দিব। ঠিক আছে, তো ডাটা পাস করার জন্য আমরা নর্মালি কী করি, আমাদের তো ইনপুট ফিল্ড যেগুলো আছে ওগুলো তো শো করা লাগবে। তো সেই জন্য আমরা এই যে উপরে অ্যাড করার সময় যে কাজটা করছি না, এই যে এলসির ভিতরে করে আমরা ব্ল্যাঙ্ক ফর্মটা পাঠাইছিলাম না, তো সেম কাজটাই করবো আমরা। তো আমরা কী করবো, ফ্রম ইনফো ইকুয়াল বেসিক ইনফো মডেল ফ্রম দিলাম, কনটেক্সট ইকুয়াল ফ্রম ইনফো ঠিক আছে, আর এখানে এসে দিলাম কি কনটেক্সট। ওকে, আমরা যদি এখানে আসি রিফ্রেশ দিই, সব কিন্তু আমাদের চলে আসছে, কিন্তু আসে নাকি আমাদের আসে না, ভ্যালুগুলো আসে না, ভ্যালু কি আসে না। তাহলে আমাদের ভ্যালুটা পাস করা লাগবে। তো এখন ভ্যালুটা পাস করার জন্য আমরা কী করি, নর্মাল যখন আমরা এডিট করি, এডিট করার সময় যে গেট করি না আইডির মাধ্যমে ডাটাগুলোকে, এখন আইডি ডাটাগুলো কোন জায়গাতে গেট করবো আমরা, ডাটাগুলো কোন জায়গাতে গেট করবো, মডেল থেকে। হ্যাঁ, তো আমরা বেসিক ইনফো মডেল ডট অবজেক্ট ইনফো ডাটা ইকুয়াল অবজেক্ট জি ডট কি গেট। ঠিক আছে, কী দেবো, আইডি ইকুয়াল আইডি। এখন এই যে ডাটাটা আছে না, এটাকে আমাদের পাস করা লাগবে পরবর্তী ইনস্টেন্স হিসেবে। কী হিসাবে, ইনস্টেন্স, এই যে আইএনএস, এই যে এটার ভিতরে ইনস্টেন্স নামে একটা ভেরিয়েবল দেবো, তার ভিতরে ডাটাটা এইভাবে পাস করে দেবো। ঠিক আছে, এটা বিল্ডিং, এটা এইভাবেই দেওয়া লাগবে। আমরা যেমন রিকোয়েস্ট ডট পোস্ট দিছি না, একদম পারমানেন্ট রিকোয়েস্ট ডট পোস্ট, রিকোয়েস্ট ডট ফাইল, সেমভাবে ইনস্টেন্স ইকুয়াল, পরে আমি এখানে যেটা ভিতরে ডাটা রাখছি গেট করে, সেটাকে আমরা এখানে পাস করে দেবো। ঠিক আছে, তো এখন আমরা যদি এখানে আসি, এরর দেবে মনে হয়, গাড়ি মনে বন্ধ হয়ে গেছে। ওই দেখছেন, মানে ফর্মে কাজ করার সময় এমন কাজ করবে, আসা পড়ছে। দেখেন ওই যে বেলো ধরে ধরে কিছু লাগছে। হ্যাঁ, আমরা আচ্ছা, আমরা এডিট তো অপারেশন করছি এখানে তো করি না। আমরা যখন এডিট করতাম আগে কী করতাম, আমরা ডাটাগুলো গেট করতাম, গেট করে এটাকে কনটেক্সটের মধ্যে পাঠিয়ে দিতাম না, দিতাম না, দেওয়ার পরে আমরা ফর্মে আসতাম, এসে এটা ডট ভ্যালুর ভিতরে একটা অ্যাড করতাম। তো এটা না করে আমরা যেহেতু ফর্ম ইউজ করছি, ফর্ম এটা অটোমেটিক করে দেওয়া আছে। কী করতে হবে, এই যে আমরা ব্ল্যাঙ্ক ফর্মটা পাস করতেছি না নর্মালি, তার ভিতরে ইনস্টেন্স ইকুয়াল
যেইটার ভিতরে ডাটাটা গেট করে রাখছি আমরা সেই ভেরিয়েবলটা, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। এক্ষেত্রে তো ফর্ম ক্রিয়েট করতে হবে। কোন ফর্ম ক্রিয়েট করতে হবে? ডাটাটা ফর্মের ভিতরে থাকতে হবে না? কোন ফর্মেতে থাকতে হবে না? এটা তো আমার ডেটাবেজে আছে, এই ডাটা না, এটা কোথায় আছে আমাদের? ফর্ম মডেল আছে না, মডেল থেকে এটা গেট করলাম, গেট করে তো আমরা এটা ফর্মে পাস করলাম। আগের মডেল দিয়ে কাজ করতে আগের স্যার। model দিয়ে। হ্যাঁ ওকে ওকে, এখন আমরা কি করব? এবার আমরা আমাদের কাজে চলে আসি। ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল কি পোস্ট হইলে এই কাজটা তো আমরা চালাবো, সেম জিনিসটা তো আমাদের যাবে। জাস্ট অ্যাড হবে কি রিকোয়েস্ট ডট, আরে কি রিকোয়েস্ট ডট পোস্ট আর লিখে ইনস্ট্যান্সিক্যাল ডাটা, ঠিক আছে? কি স্যার এখন আমরা এটা এলস এলস এই মানে ইফ এলস করে দেওয়া লাগবে, ঠিক আছে? বুঝা গেছে? ইফেলস না করলে স্যার না আমাদের আমরা মেথডটা চেক করতেছি না এখানে আগে, তো এখন এলস যদি আপনি না দেন তাহলে তো ফর্মটা শো হবে না। এলস যদি না দেই এরর আসো। না ওইটা তো থাকবেই কোনটা? যে মডেলের যে ইয়াটা না হ্যাঁ, ইফ এলস করে দেন পেরা কি মানে আমি কেন করছি এরর ফ্রি থাকার লেগে এরর ফ্রি যে এখন আমাদের তো এরর দেয় না দিব যখন তখন তো আমার পাইবেন না, তখন তো আর আমার পাইবেন না। আচ্ছা ওকে, তা এখন আমরা কী করে ওটা চেক করবো, ঠিক আছে? ইফ ফ্রম ইনফো ডট ইজ ভ্যালিড, তাহলে কী করবো? ফ্রম ইনফো ডট সেভ, কোথাও রিটার্ন রিডিরেক্ট, ঠিক আছে? এখন আমরা যদি আসি ইনপুট ডাটা আপডেট, আসো এরর হয়েছে, এই ডাটা দিলাম 0123, ঠিক আছে? কি করছি আমরা? বেশি কিছু করা লাগে নাই, আমাদের একটু উপরে যে কাজটা করছি না, এই যে উপরে এই যে ক্রিয়েট করার সময় যা যা করছি না, একদম সেম টু সেম কপি পেস্ট, জাস্ট ডাটাটা গেট করবেন আর ইনস্ট্যান্ট হিসেবে ডাটা পাস করে দেন, এতটুকু কাজ, আর কোনো কাজ নেই। এডিট এস্টেবলটা কিছু না, ওই জাস্ট ওই ফর্মটা যেটা ছিল এর সময় যে ফর্ম এখনও সেম ফর্ম, ঠিক আছে? তো এবার চলে আসি আপনাদের এই যে একটু কাস্টমাইজেশন চাইছিল না ফর্মটা, উইজার টাচ করা প্লেস হোল্ডার দেওয়া, তো এটা দেখা দেয়। তো আমরা যদি আমাদের ফর্মের ফিল্ডগুলোকে কাস্টমাইজ করতে চাই তাহলে আমরা ফর্মটাকে চলে আসবো ফর্মস ডট পাইতে, আসার পরে এখানে আমাদের ফর্মের ফিল্ডগুলোকে ইনপুট ফিল্ডগুলোতে আমরা কাস্টমাইজ করার জন্য আমরা ইউজ করবো উইজার্ড আছে, কি আছে একটা উইজার্ড, WIDGETS ইকুয়াল এই, হ্যাঁ বিল্ডিং, এটা কন্টেক্সের মতো, হ্যাঁ কন্টেক্সের মতো রাখি। তো এই উইজার্ডের মাধ্যমে কিন্তু আমরা এগুলাকে আপডেট করতে পারবো। এখন মনে করেন এই যে ইউজার নেম আছে, ঠিক আছে? এটাকে আমি কি করব? এটার ভিতরে প্লেস হোল্ডার অ্যাড করতে চাই, তাহলে আমাদের সিঙ্গেল কোটেশন দিব, ইউজার নেম দিব, তারপরে দিতে হবে ফর্মস ডট, এটা কি ফিল্ড? ইনপুট ক্যারেক্টার টেক্সট ইনপুট, হ্যাঁ টেক্সট ইনপুট, ঠিক আছে? এটা টেক্সট নিব না ইউজার নেমটা, তারপর লেগে আমাদের দিতে হবে এই ডাবলটি আর অ্যাট্রিবিউটস দিয়ে তার ভিতরে হ্যাঁ ইন্টারভিউ ওয়েট আছে সেকেন্ড, ঠিক আছে কিনা দেখলে ভাই একটু ব্রেক, এই যে এটা এরর দিছে এটা attributes না ওরে আলাদা করে যেটা কই
প্লেস হোল্ডার ঠিক আছে দিলাম উইজার্ড ফর্মস wait just wait কি করলাম আমার ভুল করছি কোথা থেকে একই ছিল না ক্লাস ছিল ক্লাস ছিল না এটা ছিল না তো সমস্যা কি হ্যাঁ কি জানি মিস্টেক অ্যাট্রিবিউটস ওকে ঠিক আছে তো এইভাবে আপনি জাস্ট আচ্ছা এটা আসতেছে তো এখন মনে করি এখানে এই যে ইনপুট ফিল্ডগুলো আছে না এগুলো যেন আমাদের মানে এই ক্লাস আমরা অ্যাড করবো এটার ভিতরে ঠিক আছে কী করবো ইনপুট ফিল্ডের ভিতরে ক্লাস এড করবো তাহলে যখন এই যে ক্লাস এখানে যে ক্লাস আছে না তখন সে ক্লাস দিয়ে এখন কি ক্লাস বানাবেন আপনার বা আপনার সিএসএস এর কী ক্লাস আছে সেটাকে এখানে আপনি মেনশন করে দেবেন বুঝতে পারছেন যেমন আমার মনে করেন ক্লাস হলো গিয়ে ইনপুট স্টাইল ঠিক আছে ইনপুট স্টাইল দিলাম এই গাড়ি খালি বন্ধ হয়েছে অটো বন্ধ হয়েছে তা আমাদের চলে আসি কোথায় অ্যাড ইনফেটার ভিতরে ডট আপনি সিএসএস হ্যাঁ আপনি সিএসএস দিয়ে ক্লাস ইউজ করবেন না মানে আপনি যে কাস্টমাইজ করতে চাই ইনপুটটা যেন আপনি সিএসএস আরে আমার এই ডিজাইনটা আমি অ্যাড করতে চাই হ্যাঁ টেলুইন ডিস করলে না টেলুইন ডিস বুট স্ট্যাপ ইউজ করলে অটো ধরে নেবে অটো পেয়ে যাবে আপনি হয়তো এখন বুট স্টাফের যে ইনপুট ফিল্ডগুলোর ভিতরে যে ইয়েগুলো বিল্ডিং দেওয়া থাকে না ওরা তো বলে দেয় তো ফর্ম কন্ট্রোল আপনি এখানে ফর্ম কন্ট্রোল মেনশন করে দিলে হয়ে যাবে এদের ভিতরে ক্লাসের ভিতরে এই ক্লাসের ভিতরে আপনি কোন সিএসএস এর কোন ক্লাস আপনারা অ্যাড করবেন সব এটা দিতে দিবেন জাস্ট স্পেস দিয়ে আবার একটা ক্লাস স্পেস দিয়ে একটা ক্লাস ঠিক আছে মানে যতগুলো ক্লাস চান মানে এই ক্লাসটা আমরা ইউজ করি নর্মালি স্টাইল করার জন্য ঠিক আছে সিএসএস এর ক্লাসটা আর কি তো আমরা এখানে আসলাম মনে করেন আমরা দিলাম ফন্ট সাইজ ফন্ট এই দেখো ফন্ট সাইজ ইকুয়াল দিলাম মনে করেন 50 ঠিক আছে এরকম আর কি তারপরে আপনার আরেকটা হলো কি আপনাদের এই যে এটা আছে ইউজার নেম এটা এখানে আপনার অন্য একটা লেখা ইন্টারভিউ ইউজার নেম এরকম একটা লেখা শো করবেন বা এটা প্লেস এই লেভেলটা চেঞ্জ করতে চান তখন আপনাকে অ্যাড করতে হবে লেভেলস ঠিক আছে ফর্মে আসি তো নর্মালি উইজার্ড যেটা উইজার্ডের কাজ হলো আমাদের এখানে কি উইজার্ডস এ লিখতে হবে এক সেম টু সেম উইজার্ডস অ্যাট্রিবিউটস সেম টু সেম এভাবে দেওয়া লাগবে ঠিক আছে আর লেভেলের ক্ষেত্রে তাহলে স্যার এই যে উপরে যে লেখছেন মডেল ফিজ ওগুলো কি সেম দেওয়া লাগবে ওগুলো তো মনে হয় সেম দেওয়া লাগবে কোনটা যে উপরে এই যে এটা না নিচে হ্যাঁ এটা সেম টু সেম চাবি তাহলে সব হ্যাঁ হ্যাঁ তো ইউজার নেম ক্লোন আবার গেছে খালি ব্রেক করে ও ভাই হয় না ঠিক আছে এবার আমরা আপলোড করতে পারি তারপর আমাদের যদি আপনারা মনে করেন ডেট ফিল্ড ইউজ করেন হ্যাঁ এখন তো ফর্ম কোড পাবে না তো এটা তো নর্মাল সিএসএস না এটা তো নর্মাল সিএসএস আপনি যদি ফর্ম কন্ট্রোল দিয়ে কোনো যদি সিএসএস বানানো থাকে তাহলে এটা আপনার কাজ করবে মানে আপনি এখানে যে ক্লাসটা দিবেন এটা যদি আপনার ক্লাসটা থাকে অলরেডি সিএসএস এর ভিতরে বা আপনার বুটস্ট্র্যাপের ভিতরে তাহলে এটা কাজ করবে আচ্ছা আরেকটা লেগে যেমন আমরা যদি ডেট ফিল্ড ইউজ করি ঠিক আছে বাস মাস্টারের ভিতরে রেখে দিবেন আমরা যদি মডেলটায় আসি মডেলের ভিতরে আমরা আসলাম এখানে মডেল এখানে মনে একটা ফিল্ড আমরা অ্যাড করলাম আপনার ডেট নামে
মডেল ডট ডেট ফিল্ড নাল টু। নর্মালি আমরা যখন ডেট ফিল্ড অ্যাড করি আমাদের এটা কাজ করবে না। মাইগ্রেট রান সার্ভার, এর ফর্মে আসি, এখানে একটা ডেট অ্যাড করে দিলাম। ডেট কি আসছে? আমাদের ডেট সিলেকশন অপশন আসছে, এটা আসে না, ইনপুট ফিল্ড আসে। তাহলে আমাদের এটাকে চেঞ্জ করতে আমি কোন টাইপের ইনপুট নিব এটা, ঠিক আছে? নর্মালি বাই ডিফল্ট এটা ইনপুট নিয়ে নেয়। তা আমরা এটা কাকে আপডেট করব? আমাদের এই যে এখানে উইজার্ডের ভিতরে এই যে কি করতেছি বলেন, আমরা চাচ্ছি যেটা আমাদের যে ডেট ফিল্ডটা আছে এটাকে আমরা আপডেট করবো, যাতে এখানে আমাদের ডেট যেন ইনপুট নেই, ইনপুট কি নিবে, ডেটটা যেন নেয়। তো সেক্ষেত্রে আমরা এই যে উইজার্ডস যেটা আছে উইজার্ডের মাধ্যমে আমাদের ইনপুট ফিল্ডগুলো আমরা কাস্টমাইজ করতে পারি, এগুলোতে আরও প্লেস হোল্ডার আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে? ওগুলোতে আরও বিভিন্ন অ্যাট্রিবিউট অ্যাড করা যায়। তো আমরা এখানে এখন এখানে যেটা দেবো ক্লোনের ভিতরে সেটা হলো আমাদের ফার্স্ট এই যেটা বা যেটা মডেলের ফিল্ডের নামটা ক্লোন দিব, তারপর ফর্মস ডট, এখানে এটা কি ইনপুট নিবে, ডেট না, ডেট ইনপুট, ঠিক আছে? আর তারপর এখানে আমাদের এটার ভিতরে এসে অ্যাট্রিবিউটস দেন ব্র্যাকেট দিব। এখন টাইপ ইকুয়াল আমরা মেনশন করে দিতে পারি এটা কি, ডেট। আচ্ছা পারছে, ঠিক আছে? এইভাবে আমরা এটাকে আপডেট করে দিতে পারি। এখন আপনি চাইলে এটা ফরমেশনও চেঞ্জ করা যায়। ফরমেশনটা চেঞ্জ করা যায় নিজের কী করা লাগে মনে নেই, সম্ভবত ডেট ফিল্ডে প্লেস হোল্ডার কাজ করে, কাজ করে মনে নেই, ঠিক আছে? ঠিক আছে, তো এরকম আপনারা দেখবেন, আপনারা এই যে উইজার্স আর লেভেল নিয়ে লেভেল যেটা সেটা হলে গিয়ে আমাদের এগুলোকে আপডেট করা, আর উইজার্ড হলে গিয়ে আমাদের এই যে ইনপুট ফিল্ডগুলোকে আপডেট করা, ঠিক আছে? এর ভিতরে আরও অনেক কিছু আছে, মেসেজগুলো দেয়, হ্যাঁ রিকোয়ার্ড, হ্যাঁ রিকোয়ার্ড দিলে এই যে আমরা এখানে কী করে যে ব্লাঙ্ক ট্রু বা ফলস, আপনি এখানে চাইলে এগুলোর ভিতরে রিকোয়ার্ড ট্রু বা রিকোয়ার্ড ফলস এরকম দিয়ে ফেলতে পারবেন। কোনটাতে ইজ ভ্যালিডেড, কোথায় ইজ ভ্যালিড? না না আমি এখানে না, ওটাতে লিখে আমাদের ডাটাগুলো ঠিকঠাক মতো আসছে কিনা ওটা চেক করা আর কি, ঠিক আছে? ফর্মটা সাবমিট হবে, ফর্ম ডাটাগুলো আসছে কিনা, হ্যাঁ রিকোয়ার্ড এখানে দিতে হবে। মনে করেন আপনি যে নর্মাল ফর্ম ডট ফর্ম ইউজ করেন সেখানে আপনি রিকোয়ার্ড ইউজ করতে পারেন, অথবা আপনি এখানে কাস্টমাইজ করে এখানে রিকোয়ার্ড ইউজ করে দেবেন। আর আরেকটা ব্যাপার হলো কি, আপনার যেমন এগুলোর ভিতরে যদি চলে আসি, এখানে ওই যে টেক্সট এরিয়া থাকলে আপনি কীরকম এরিয়া চাচ্ছেন, কতটুকু জায়গা চাচ্ছেন, ঠিক আছে? কয় রো কত কলাম, সেটা সেটা আপনি তাহলে ডিফাইন করে দিতে পারবেন, ঠিক আছে? আর কিছু আছে এই যে যেমন ফ্রম ফিল্ড কাস্টমাইজ উইজার্ড ফ্রম কনটেক্সট ওই ওকে, তাহলে মোটামুটি এতটুকু লেগে কাজ। তা আপনাদের বাসার কাজ থাকবে, আগেটা তো করবেনই। এই যে জ্যাঙ্গো ফর্ম দিয়ে ছোটোখাটো কিছু একটা কাজ করে আনবেন। আচ্ছা আরেকটা ব্যাপার, আপাতত জ্যাঙ্গো ফর্ম দিয়ে রেজিস্ট্রেশনের কাজটা করতে চান না, কারণ রেজিস্ট্রেশনের কাজ করতে গেলে আপনার অনেক কিছু ভ্যালিডেশন, অটোমেটিক ভ্যালিডেশন যাবে। আপনার পাসওয়ার্ডের লেন্থ এত থাকা লাগবে, পাসওয়ার্ডের ভিতরে এই জিনিস ইনক্লুডেড থাকা লাগবে, ঠিক আছে? অটোমেটিক এর চাপ আপনার কাছে। এখন তো আমরা রেজিস্টার করতে গেলে চাই আমাদের কাছে কিছু, যখন আপনি জ্যাঙ্গো ফর্মের মতো করতে যাবেন এগুলো সব আপনার কাছে যাবে, ক্লিয়ার? সো আপাতত রেজিস্ট্রেশনটা জ্যাঙ্গো ফর্ম দিয়ে করার দরকার নেই। আর আপনারা চেষ্টা করুন যে আপনার অ্যাসেসমেন্টও যদি জ্যাঙ্গো ফর্ম মিস করেন, রেজিস্ট্রেশনও মিস করেন না, পরে ওটার ভ্যালিডেশন আপনার রিমুভ করতে হতে আপনার টাইম অনেক কিছু প্যারা খাওয়া লাগবে, বুঝে গেছে? এছাড়া এভরিথিং সব কিছু করেন। হ্যাঁ আপনি মনে করেন যদি এখন এক্সামের আগে যদি আপনি প্রিপারেশন করে রাখেন যে না এই কাজ করলে আমার সব ঠিক হয়ে যাবে, তাহলে ওকে, এখন যদি প্র্যাকটিস করে যান। ওকে, তাহলে মোটামুটি ক্লিয়ার সবাই? হ্যাঁ দরকারই নেই।